29শে জানুয়ারি যে আমাদের প্রকাশ্য সমাবেশ হলো, আমাদের এই কর্মসূচিকে বানচাল করার জন্য শাসক দল এহেন কোনো ষড়যন্ত্র বাদ রাখিনি, এহেন কোনো বাধা বিপত্তি সৃষ্টি করার তাদের অপচেষ্টা এটা থেকে বিরত থাকেনি। কি সরকারি দপ্তরের তরফ থেকে, কি তাদের পার্টি বা রাজনৈতিক দিক থেকে, সবটাই রাজনৈতিক অবশ্যই। প্রথমত এই যে ভেন্যু, যে 26শে ডিসেম্বর আমরা এই স্বামী বিবেকানন্দ মার্চ চেয়েছি, তখন স্পোর্টস কাউন্সিল স্পষ্টভাবে আমাদের বলেন কোনো রাজনৈতিক দলের বা কোনো সরকারি দপ্তরে কোনো প্রোগ্রাম সেখানে নেই, আপনারা পেয়ে যাবেন। কিন্তু হঠাৎ করে এক সপ্তাহ বাদে স্পোর্টস কাউন্সিল আমাদেরকে চিঠি দিয়ে জানিয়ে দিল। একটা নাটক মঞ্চস্থ করেছেন, কি বিবেকানন্দ ময়দান চেয়েছেন কবে, যখন আপনারা জানেন ওখানে সরকারি প্রোগ্রাম নির্ধারিত আছে। ওইটাকে নিয়ে জল ঘোলা করে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করেছেন। আপনাদের দলীয় কার্যক্রমের জন্য বিবেকানন্দ ময়দান, যে কোনো ময়দান আপনারা পেতেই পারেন, কিন্তু তার মানে আপনাদের দলীয় কার্যক্রমের জন্য সরকারি নির্ধারিত অনুষ্ঠান বাতিল করে আপনাদেরকে দেওয়া হবে। আপনাদের 35 বছরে কভার দিয়েছেন কাকে? ইনস্ট্যান্স আছে একটা দেখাতে পারবেন? না, দেখাতে পারবেন না। এইটাকে নিয়ে জল ঘোলা করেছেন, কারণ তারা জানেন এইটাকে নিয়ে জল ঘোলা করবেন, বিবেকানন্দ ময়দানে যদি সমাবেশ করেন তার 1/4 লোক সেখানে ওনারা খুঁজে পাবেন না। তার জন্য জায়গাটা বেছে রেখেছেন আগেই যে এই জায়গাতেই করবো, মাঝখানে জল ঘোলা করেছেন মানুষ। এবং এই চিঠির মধ্যেই যে এই চক্রান্তের যে নমুনা এটা প্রকাশ হয়ে যায় যে সম্ভবত আপনাদেরকে মার্চ সেদিন দেওয়া নাও যেতে পারে। এটা কেমন ধরে কথা? আমরাই স্বতঃপ্রণোদিত হয়ে খুঁজছিলাম কেন বলছে, এবং জানতে পারলাম যে আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তারা এটা মেলা করবে। হ্যাঁ, গভর্নমেন্ট মেলা করতেই পারে। তো সঙ্গে সঙ্গেই আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মিনিস্টার ইনচার্জ হলেন মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি প্রশাসনের শীর্ষ ব্যক্তি, দলেরও শীর্ষ ব্যক্তি, কাজে তার কাছে তো যেতে হবে। আমরা আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সচিবের সাথে কথা বললাম। আমি নিজেই, সচিব বললেন, স্যার মুখ্যমন্ত্রী তারিখ দিয়েছেন, আমার পক্ষে তো সম্ভব না, আপনি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলুন। ভদ্রলোক যা তিনি আমলা মানুষ, তার কোনো এই ব্যাপারে কারোর পক্ষে দাঁড়ানোর এইসব প্রশ্নের উঠে না, সরলভাবে জানিয়েছেন আমাকে। সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমরা যোগাযোগ করলাম। এই যে মেলা, এটা তো এমন কোনো মেলা না, আপনি দুদিন হয়তো এগিয়ে আনতে পারেন, দুদিন পিছুতেও পারেন। এবং আমাকে বললেন ঠিক আছে, আমি দেখছি, কারণ স্বাভাবিক মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষে তাৎক্ষণিকভাবে এই তারিখ সম্পর্কে মনে থাকার কথা নয়, আমি দেখে আপনাকে বলবো, আমি নিজে জানাবো। একদিন অপেক্ষা করলাম, দুদিন করলাম, 3 দিন করলাম। ইত্যবসরে বিধানসভার অধিবেশন শুরু হয়েছিল 10ই জানুয়ারি, সেখানেও বললাম, আবার আমাকে বললেন যে ঠিক আছে আমি দেখছি। তো এমনভাবে হলো যে না, বোধহয় তিনি বিষয়টা ভাবছেন, এবং আমাকে কথায় কথায় বললেনও, আপনারা তো 29 তারিখে আমি দেখেছি, কারণ আমাদের পত্রিকাতে বেরিয়েছিল এটা। কিন্তু মুখ্যমন্ত্রীর কাছ থেকে আর ফোনটা আসে না, তার দপ্তর থেকে কোনো
বার্তা আসে না। এদিকে ওই মেলারও প্রস্তুতি শুরু করে দিয়েছে। তো আমরা বুঝতে পারলাম যে না, সেটা একটা অন্যরকম হয়ে যাচ্ছে। তারপর বিকল্প প্রস্তাব দিলাম, ঠিক আছে, যেহেতু এটা হচ্ছে না, উমাকান্ত ময়দানের এই উমাকান্ত স্কুলের সামনের প্রাঙ্গণটা দিন। আমাদের উমাকান্ত প্রাঙ্গণ যাওয়ার উদ্দেশ্য ছিল না, কারণ সেদিন বুধবার 29 তারিখ আমরা জানি, এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলি, এটাও বলি যে আমাদের কিন্তু এই স্কুল খোলার দিন এটা চাওয়ার কোনো ইয়ে ছিল না, কিন্তু কি করা যাবে, আপনারা ওখান থেকে সরাচ্ছেন না। এবারও মুখ্যমন্ত্রী বলেন ঠিক আছে, আপনাকে আমি জানাবো, অর্থাৎ আমি দেখছি। কিন্তু হঠাৎ দেখলাম একদিন সংবাদ মাধ্যম যখন জিজ্ঞেস করেন ওনাকে, উনি বলছেন রাজনীতি সব জায়গায় চলে না। আজকে এখানে আমাদের সরকারি প্রোগ্রাম হচ্ছে, এখানে একটা পলিটিক্যাল পার্টি ওনারা বলছেন ওনাদের কি একটা প্রোগ্রাম আছে এখানে, এই প্রোগ্রামের জন্য আমাদের সরকারি প্রোগ্রাম যেন পিছিয়ে দিই। অদ্ভুত কথা, সরকারি প্রোগ্রাম কি করে পেছব আমরা? কারণ একটার সাথে একটা যুক্ত আছে। আমি বললাম আপনারা দুদিনের জন্য যদি পিছিয়ে দিন তাহলেই তো হবে না, ওনারা পিছাতে পারবেন না, কিন্তু আমাদের পিছিয়ে দিতে হবে। অদ্ভুত বায়না। তারপর বলছে যে না, একটা স্কুলের সামনে আমরা করব, আগরতলা সহকারী উমানন্দ স্কুলের সামনে। আর এখানে কী বার বলো? বুধবার। তো বুধবার তো ওখানে স্কুলের ছাত্ররা থাকবে, তো আপনারা কীভাবে ওখানে মিটিং করবেন? এই যে মানসিকতা, যদি রোববার হতো বা ছুটির দিন হতো কোনো সমস্যা নেই, কিন্তু এটাকে নিয়ে রাজনীতি করবেন। তো মানসিকতা যদি এরকম থাকে, যে কারণে এই 35 বছর পর তাদেরকে এই মানসিকতার কারণে মানুষ ছুড়ে ফেলে দিয়েছে। যে স্কুল খোলার দিন কীভাবে দেওয়া যাবে? 2023 ইংরাজির 12ই জানুয়ারি বৃহস্পতিবার, আমরা চেয়েছি বুধবার। 12ই জানুয়ারি 2023 ইংরাজি বৃহস্পতিবার, সেদিন জগৎপ্রসাদ নাড্ডাকে এনে এই মুখ্যমন্ত্রী সেখানে জনসভা করেছেন। সেদিনও স্কুল খোলা ছিল। উল্টো বললেন কি, সিপিআইএম অস্থিরতা সৃষ্টি করার জন্য এসব করছে, নিজেদের অস্তিত্ব জানানোর জন্য এসব করছে। আরেক মন্ত্রী প্রবর বলছেন সিপিএম তো এখন নাই, দূরবীন দিয়ে দেখা যায় না। অর্থাৎ তারা আবার জনসভা করবে কি, কেন এত বড় মাঠ লাগবে? এরকম যেমন যে কোনো একটা চমনি করে দিতে পারে। একটা রাজনৈতিক দল তারা জনসভা করবে, এটা যদি আগের দিন অবধিও যদি কোন জায়গায় জনসভা করব, আপনারাও লিখেছেন বারবার, কি ধরনের অস্থিরতা আমাদের সমর্থকদের কাছে, কোথায় হবে তারা জানে না। অসংখ্য ফোন সকাল থেকে রাত্র অবধি আসছে, হবে। পুলিশ কি করবে আমরা বুঝতে পারি। আমি পুলিশদের মানে আরক্ষা প্রশাসনকে কোনো দায়ী করতে চাই না, কেননা পলিটিক্যাল এক্সিকিউটিভ দ্বারা তারা গাইডেড। তাদের পক্ষে পলিটিক্যাল এক্সিকিউটিভের আদেশ বা অনুমতি ছাড়া দেওয়া সম্ভব না। 28 তারিখ সকালবেলা আমরা যখন বললাম আমরা জনসভা করবই, আমরা সরকারের কাছে সমস্ত নিয়মকানুন মেনে, আইন মেনে, অগ্রিম জানিয়ে, যখন সরকার এবং শাসক দল কোনো ভূমিকা নিলেন না, আমাদের করতে হবে, কি করা যাবে। একজন অ্যাডিশনাল এসপি আমাকে ফোন করে বলছেন, স্যার আপনারা এই রবীন্দ্রভবন প্রাঙ্গণ চেয়েছেন, এটা দেওয়া যাবে, কিন্তু আপনাকে লিখে দিতে হবে 3000 বেশি লোক হবে না। বললাম আপনার কি হুঁশ আছে? আপনাদের দয়ায় আমাদেরকে চলতে হবে।
আর আপনি কার সাথে কথা বলছেন? তো কোথায় নিয়ে যাচ্ছে? অর্থাৎ শাসক দল তার রাজনৈতিক যে লালসা চরিতার্থ করার জন্য কিভাবে এরকম প্রশাসনের যে কর্তা যারা আমলা, এদেরকেও সেভাবেই এদের যে গণ্ডির বাইরে গিয়ে এরকম কথা বলার জন্য প্ররোচিত করছেন, এটা মোটেই বাঞ্ছনীয় না।